ফ্রেন্ডস, ভেরি, মাচ এবং টু এই তিনটের মধ্যে পার্থক্য কোথায় বা কোথায় আমরা এই তিনটেকে ব্যবহার করি, আজকে সেশনে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। এগুলো প্রায় এক্সামে কিন্তু এসে থাকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এসে থাকে, কোথায় ভেরি হবে, কোথায় মাচ হবে বা কোথায় টু হবে। ওকে, প্রথমে ভেরি এবং মাচ নিয়ে আলোচনা করি, তারপর ভেরি এবং টু এর মধ্যে কি পার্থক্য সেটা নিয়ে আলোচনা করব। দেখুন, ভেরি, ভেরি এবং মাচ, যখন এক্সেস কিছু বোঝানো হয় তখন আমরা ভেরি বা মাচ ইউজ করি, মানে অনেক পরিমাণে, খুব বোঝাতে, অনেক বোঝাতে, তাই না? সেক্ষেত্রে আমরা ভেরি এবং মাচ ব্যবহার করি। দেখুন, আমরা শুধু পার্থক্যটা জানছি। ভেরি হলো একটা অ্যাডভার্ব, ভেরি কি একটা অ্যাডভার্ব, মাচ বোথ অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। ভেরি অ্যাডভার্ব হিসাবে কাজ করে এবং মাচ অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। এবার আমরা জানি অ্যাডভার্ব কে মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভ কে মডিফাই করতে পারে বা ভার্ব কে মডিফাই করতে পারে। কিন্তু এখানে দেখুন, মজার বিষয় হলো ভেরি কিন্তু কোনো ভার্ব কে মডিফাই করবে না। ভেরি ভার্ব কে মডিফাই করবে না, কাকে মডিফাই করবে? অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ কে মডিফাই করবে। ভেরি মডিফাই করবে অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ কে। এবং মাচ, দো অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ মাচ, কিন্তু মাচ অ্যাডভার্ব কে মডিফাই করবে না, কাকে মডিফাই করবে? ভার্ব এবং অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে মূল পার্থক্য, প্রথম পার্থক্য এটা। ভেরি অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ কে মডিফাই করবে, মাচ ভার্ব এবং অ্যাডজেক্টিভ কে মডিফাই করবে। ওকে, তাহলে ভেরির পরে বা কোনো ভার্বের আগে আমরা ভেরি বসাতে পারবো না, বা মাছের পরে কোনো অ্যাডভার্ব বা কোনো অ্যাডভার্বের আগে আমরা মাছ বসাতে পারবো না। 2 নম্বর কি পার্থক্য? ভেরি পজিটিভ ডিগ্রির আগে বসে, ভেরির পরে পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, এই তিনটে ডিগ্রির মধ্যে ভেরি পজিটিভ ডিগ্রির সাথে বসবে এবং মাচ কম্পারেটিভ ডিগ্রির সাথে বসবে। কম্পারেটিভ ডিগ্রি, যেমন পজিটিভ ডিগ্রি গুড, কম্পারেটিভ ডিগ্রি কি হবে? বেটার। তাহলে ভেরি গুড হবে, মাচ বেটার হবে, এরকম। ওকে, 3 নাম্বার কি? ভেরি সুপারলেটিভ ডিগ্রির সাথে হয়, মাচও সুপারলেটিভ ডিগ্রির সাথে হয়, কিন্তু পার্থক্য আছে। দেখুন, প্রথমে আগে আর্টিকেল দি বসবে, তারপর ভেরি বসবে, তারপর সুপারলেটিভ ডিগ্রি বসবে। এবং মাছের উল্টোটা, মাছ প্রথমে মাছ বসবে, তারপর দি আর্টিকেল বসবে, তারপর সুপারলেটিভ ডিগ্রি বসবে। এটা হচ্ছে পার্থক্য। ভেরির আগে দি বসবে, কিন্তু মাছের ক্ষেত্রে মাছের পরে দি বসবে, তারপর সুপারলেটিভ ডিগ্রি বসবে। তাহলে আগে ভেরি কিভাবে অ্যাডজেক্টিভ কে মডিফাই করে, মাছ কিভাবে অ্যাডজেক্টিভ কে মডিফাই করে সেটা আমরা দেখে নিই। ওকে, কিন্তু তার আগে বলে নিই, আমরা কিন্তু এর আগের অনেক সেশন গুলোতে দিস মাছ বা সো মাছ বা as many as বা as much as বা as well as soon as এগুলো নিয়ে আলোচনা করেছি, যেগুলো লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এগুলো নিয়ে আর নতুন করে আলোচনা করছি না। ওকে, দেখুন, তাহলে যদি অ্যাডজেক্টিভ কে মডিফাই করে ভেরি, তাহলে কি বলবো? ভেরি প্রথমে লিখবো, তারপর বললাম গুড, ভেরি গুড। এটা দেখুন আবার পজিটিভ ডিগ্রি হচ্ছে, ভেরি তারপর পজিটিভ ডিগ্রি বসেছে, তাই না? তারপরে ধরুন যদি আরো অ্যাডজেক্টিভ নেই, ভেরি বিউটিফুল, ভেরি বিউটিফুল, ভেরি বিউটিফুল অ্যাডজেক্টিভ এবং এটা পজিটিভ ডিগ্রি। কিন্তু আবার এরকম আর একটা উদাহরণ, ভেরি স্মার্ট, বোথ অ্যাডজেক্টিভ এবং পজিটিভ ডিগ্রি। তাহলে কি হচ্ছে? ভেরি কাকে মডিফাই করছে? অ্যাডজেক্টিভ কে মডিফাই করছে এবং এর পরে পজিটিভ ডিগ্রি বসেছে। আমরা কিন্তু বলতে পারবো না এখানে আমরা বলতে পারবো না ভেরি বেটার, ভেরি বেটার কিন্তু বলতে পারবো না। ওকে, বা ভেরি মোর বিউটিফুল, ভেরি মোর বিউটিফুল, এটা কিন্তু বলতে পারবো না। কিন্তু মাছের ক্ষেত্রে আমরা বলতে পারবো। মাছ যদি আমরা অ্যাডজেক্টিভ কে মডিফাই করে এইভাবে, তাহলে কি বলতে পারবো? মাছ বেটার বলতে পারবো। কিন্তু আমরা কখনোই মাছ গুড বলতে পারবো না, কারণ কি? মাছের পরে কি হয়? পজিটিভ ডিগ্রি বসে না, কম্পারেটিভ ডিগ্রি বসে। তাহলে মাছ বেটার হবে বা মাছ মোর বিউটিফুল হবে।
মাচ মোর বিউটিফুল, বিউটিফুল, বা যদি বলি যে মাচ মোর ক্লেভার, মাচ ক্লেভারার, ক্লেভারারও বলি আমরা বা মোর ক্লেভারও বলি। ওকে, মাচ মোর ক্লেভার বা মাচ ক্লেভারার এরকম বলি। এবার সুপারলেটিভ ডিগ্রি দেখি, দা বসবে, তারপর ভেরি, তারপর সুপারলেটিভ ডিগ্রি। তাহলে যদি এরকম বলি দা ভেরি বেস্ট, এটা হবে দা ভেরি বেস্ট। বা যদি বলি দা ভেরি মোস্ট বিউটিফুল, দা ভেরি মোস্ট বিউটিফুল। বা যদি বলি দা ভেরি স্মার্টেস্ট, এরকম যদি আমরা ভেরি সুপারলেটিভ ডিগ্রি বসাই তাহলে অবশ্যই তার আগে দি বসাতে হবে। এবং মাছের ক্ষেত্রে কি হবে, সুপারলেটিভ ডিগ্রি যদি বসাই প্রথমে মাছ, তারপর দা, তারপর সুপারলেটিভ ডিগ্রি। তাহলে যদি এরকম বলি মাচ দ্য বেস্ট, মাচ দ্য বেস্ট। বা এরকম হবে মাচ দ্য মোস্ট বিউটিফুল, মাচ দ্য মোস্ট বিউটিফুল। বা মাচ দ্য মোস্ট ক্লেভার, মাচ দ্য মোস্ট ক্লেভার। ফ্রেন্ডস, এবার দেখে নিই ভেরি কি করে অ্যাডভার্ব কে মডিফাই করে। যদি বলি she is walking very slowly, তাহলে স্লোলি এখানে অ্যাডভার্ব, তার আগে ভেরি বসেছে, তাহলে ভেরি এখানে স্লোলি অ্যাডভার্ব কে কি করছে, মডিফাই করছে। মাচ অ্যাডভার্ব কে মডিফাই করবে না, কাকে মডিফাই করবে, ভার্ব এবং অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কে কি করে মডিফাই করে সেটা দেখেছি। তাহলে মাচ যদি ভার্ব কে মডিফাই করে, যদি এরকম বলি I love you so much, তাহলে দেখুন এখানে মাচ, মাচ এটা কিন্তু এই ভার্ব লাভ কে মডিফাই করছে। ওকে, লাভ কে মডিফাই করছে। তারপরে did it hurt so much বা did it hurt much, তাহলে দেখুন এখানে মাছ কাকে মডিফাই করছে, হার্ট ভার্ব কে মডিফাই করছে। এইভাবে মাছ ভার্ব এবং অ্যাডজেক্টিভ কে মডিফাই করে। ফ্রেন্ডস, এবার টু নিয়ে কিছু কথা বলি। টু, টু মানে এক্সেস বোঝায়, কোনো কিছু অতিরিক্ত যখন আমরা বোঝাতে চাই তখন টু ব্যবহার করি। টি ডাবল ও, টি ও নিয়ে, টি ও টু এই নিয়ে কিন্তু আলোচনা করেছি, আলাদা করে একটা ভিডিও প্রোভাইড করা হয়েছে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। কিন্তু আজকে টু নিয়ে আলোচনা করছি। ভেরি এবং টু এর মধ্যে কি পার্থক্য সেটা জানার আগে একটু ছোট করে জেনে নিই টু কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করব। দেখুন, এক্সেস বোঝাতে, অতিরিক্ত বোঝাতে, এক্ষেত্রে টু এর পরে হয় অ্যাডজেক্টিভ হবে, না হয়তো অ্যাডভার্ব হবে। কি হবে, হয় অ্যাডজেক্টিভ না হয় অ্যাডভার্ব। যেমন দিস সোপ ইজ টু হট, দিস সোপ ইজ টু হট, এখানে টু কি করছে, অ্যাডজেক্টিভ হট কে মডিফাই করছে। হিজ ড্রাইভিং ইজ টু ফাস্ট, এখানে টু ফাস্ট অ্যাডভার্ব কে মডিফাই করছে। ওকে, মাচ এবং মেনি এর ক্ষেত্রে টু ব্যবহার করা হয়। মাচ কি হয়, আনকাউন্টেবল নাউন, টু মাচ অতিরিক্ত বোঝাতে আনকাউন্টেবল নাউন, এবং টু মেনি অতিরিক্ত বোঝাতে, অনেক কিছু অতিরিক্ত বোঝাতে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন দেয়ার ইজ টু মাচ ওয়াটার ইন দ্য গ্লাস, টু মাচ ওয়াটার অর্থাৎ গ্লাসে প্রচুর পরিমাণে জল আছে। বা দেয়ার আর টু মেনি পিপল এট দ্য পার্টি। ওকে, এক্ষেত্রে আমরা মাচ এবং মেনির সাথে টু এটা ব্যবহার করি। টু used with a phrase to infinitive, টু আবার এখানে নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয় যখন আমরা সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফার করার সময় শিখেছি। টু, টু প্লাস ইনফিনিটিভ এক্ষেত্রে ব্যবহার করা হয় কিন্তু নেগেটিভ সেন্সে। যেরকম যদি বলি হি ইজ টু ওল্ড টু ক্যারি দ্য লোড, অর্থাৎ সে এতই বৃদ্ধ, বা হি ইজ টু উইক টু ক্যারি দ্য লোড, সে লোডটি বহন করার ক্ষেত্রে খুবই দুর্বল। এখানে টু কেন ব্যবহার করা হয়েছে, নেগেটিভ, অর্থাৎ সে এত দুর্বল যে সে লোডটি বহন করতে পারবে না, এক্ষেত্রে টু ব্যবহার করা হয়। অলসো অর ইন এডিশন অর্থাৎ আরো কিছু আছে, এক্ষেত্রে আমরা টু ব্যবহার করি। যেমন কেউ বলল আই লাভ চিকেন, তখন আমি বললাম মি টু অর্থাৎ আমিও। বা আই ক্যান স্পিক বেঙ্গলি, হিন্দি অ্যান্ড ইংলিশ টু, অর্থাৎ আমি বেঙ্গলি হিন্দি বলতে পারি এবং ইংলিশও বলতে পারি। ও এক্ষেত্রে অ্যাডিশন কিছু বোঝাচ্ছে, এক্ষেত্রে টু আমরা ব্যবহার করি। এবার দেখুন ভেরি এবং টু এর মাঝখানে এর মধ্যে পার্থক্য কি। ভেরি এবং টু দুটোই এক্সেস বোঝাতে, অতিরিক্ত বোঝাতে খুব
বোঝাতে ব্যবহার করা হয়, কিন্তু ভেরি পজিটিভ হিসাবে ব্যবহার করা হয় এবং টু নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয়। যদি বলি দ্য কফি ইজ টু হট এবং যদি বলি দ্য কফি ইজ ভেরি হট, পার্থক্য কোথায়? এখানে দ্য কফি ইজ টু হট মানে এতই গরম যে সেটা খাওয়া যাবে না, কিন্তু দ্য কফি ইজ ভেরি হট গরম কিন্তু খাওয়া যাবে। এক্ষেত্রে আমরা এই সেন্সে ভেরি ব্যবহার করছি। এটাই হলো টু এবং ভেরির মধ্যে পার্থক্য। সো ফ্রেন্ডস, আজকে আমরা শিখে নিলাম ভেরি, মাচ এবং টু এর মধ্যে কি পার্থক্য এবং কোথায় কোথায় ব্যবহার করা হয়। তো দেখা হচ্ছে পরের সেশনে এরকম আরো নতুন নতুন সেশন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।